তো আমরা আবার চলে এসেছি আজকে মহারানা প্রতাপ পার্কে। আর আজকের দিনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আগের দিন আমরা পুরো সেট আপ করেছিলাম কিন্তু ফাউন্টেনটা চালু করা হয়নি। তো আজকের ফাইনালি আমরা তোমাদের সেই কাজটা কমপ্লিট করে দেখাবো। আজকে আমরা বেসিক্যালি কি করব, প্রথমে আমরা নজেলগুলো ঠিকভাবে লাগাবো, তারপর ভিএফডি প্যানেল লাস্ট বারের মতো চেক করব। সব কিছু ঠিক থাকলে আমরা ফাউন্টেনটা স্টার্ট করে দেখাবো, যেটা আমরা তোমাদের ইন্ট্রোতে দেখিয়েছি। সত্যি বলতে কি এই মুভমেন্টটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করি, কারণ একটা ফাউন্টেন পুরো সেট আপ করার পর ওটা ফার্স্ট টাইম চালু করা, এটা একটা আলাদা এক্সাইটমেন্ট। আজকের ভিডিওটা একটু স্পেশাল, কারণ আজকে তোমরা পুরো ফাইনাল রেজাল্টটা দেখতে পাবে, মানে শুধু কাজ না, শেষে কমপ্লিট ফাউন্টেন রানিং অবস্থায় দেখাবো তোমাদের আজকে। আর দুপুর হতেই আমরা বেরিয়ে পড়েছিলাম। পার্কের সামনে একটা কাকু ঝালমুড়ি বিক্রি করছিল, তার কাছ থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ঝালমুড়ি। আর ঝালমুড়িটার টেস্ট অনেকটাই ভালো ছিল আর খেতেও দারুণ ছিল। আর তোমরা যদি এই পার্কে আসো তাহলে এই ঝালমুড়িওয়ালা কাকুর থেকে ঝালমুড়ি নিয়ে খেয়ে দেখতে পারো, বেশ ভালোই খেতে। আর গাইজ, এটা বেসিক্যালি হচ্ছে একটা কিডস পার্ক, দেখতেই পাচ্ছ বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু জিনিস এখানে রাখা আছে। আর আমার যেটা দেখে মনে হচ্ছিল এটা এখনও ওপেনিং হয়নি। আর ভিডিওটা যদি তোমরা ওপেনিংয়ের পরে দেখে থাকো তাহলে অবশ্যই জানাবে যে ফাউন্টেনটা কেমন হয়েছে, এটা আমরাই বানিয়েছি। তো আমরা এখন শুরু করছি নজেল লাগানো দিয়ে। এটা ফাউন্টেনের খুব ইম্পর্টেন্ট পার্ট, কারণ নজেল ঠিকঠাকভাবে সেট না করলে ওয়াটার প্যাটার্ন ঠিকঠাকভাবে উঠবে না। আমরা এক এক করে সব নজেল লাগাবো আর চেষ্টা করব যে সবগুলো পারফেক্টলি অ্যাডজাস্ট করার জন্য। আর এখানে একটু পেশেন্স রাখতে হয়, কারণ ছোট একটা মিস্টেক হলেও আউটপুটে প্রবলেম হতে পারে। এবার আমরা এক এক করে নজেলগুলো লাগিয়ে নেব। আর নজেল লাগানোর আগে আমাদের এখানে পাইপ ফিটিংসগুলো একটু ক্লিন করে নিতে হবে, কারণ এটা যেহেতু ফাইবারের ওপরে কাজ হয়েছে তো একটু নোংরা জমেছিল। আর যেহেতু এটা একটা রানিং কাজের সাইড, তো নোংরা অবভিয়াসলি জমবেই। এবার গাইজ, এই খোপগুলোর ভেতরে এতটাই নোংরা পড়েছিল না, নজেল লাগিয়ে যদি আমরা চালিয়ে দিতাম তাহলে পাইপের ভেতরে নোংরা জমে যেতে পারতো। তো নোংরাগুলো একটু পরিষ্কার করে নেওয়া আমাদের উচিত ছিল, আর আমরা সেটা করছিলামও। আর এবার আমরা লাগাবো নজেলগুলো। আর নজেল লাগানোর পর আমরা ওপরে প্লেটগুলো লাগিয়ে ওয়াটার ফাউন্টেনটাকে আমরা চালিয়ে দেবো। এবার যেহেতু আমাদের অ্যাডজাস্ট করতে হচ্ছিল, কারণ এটা একটা স্টেজ ফাউন্টেন, এর ওপরে লোকজন উঠবে, তো যদি মুখটা বেরিয়ে থাকে না নজেলের তাহলে যে কেউ কিক করে দিতে পারে। তো এটা ভেতরে লাগাতে আমাদের একটু টাইম লাগছিল, যার কারণে এটা একটু স্লোলি হচ্ছিল, কিন্তু কাজটা ক্লিন হচ্ছিল। এবার আমরা আসছি ভিএফডি প্যানেল চেকিংয়ে। এই প্যানেলটা হচ্ছে পুরো সিস্টেমের ব্রেন, মানে এখান থেকে আমরা কন্ট্রোল করি পাম্প কত স্পিডে চলবে, ওয়াটার প্রেসার কেমন হবে, আর পুরো ফাউন্টেন কিভাবে বিহেভ করবে। তো স্টার্ট করার আগে আমরা লাস্টবারের মতো সব কিছু চেক করে নিচ্ছি, সব সেটিং ওয়্যারিং ঠিক আছে কিনা সেটাই আমরা এখন চেক করছি। তো এখন সব কিছু অলমোস্ট রেডি, নজেল লাগানো কমপ্লিট, প্যানেল চেকিং কমপ্লিট। তো আমরা এখন একদম ফাইনাল স্টেজে, মানে আর কিছুক্ষণের মধ্যে ফাউন্টেনটা আমরা স্টার্ট করব। সত্যি বলতে কি এই মুভমেন্টটার জন্য আমরা এতক্ষণ ধরে কাজ করছি, কারণ একটা প্রজেক্টের শেষ মুহূর্তটাই সবচেয়ে এক্সাইটিং। তো চলো আর দেরি না করে আমরা ফাউন্টেনটা স্টার্ট করে দেখি সব ঠিকঠাক আছে কিনা। এবার আমাদের ফাউন্টেনের শুরুতেই আমাদের ডিসঅ্যাপয়েন্টেড হতে হয়, কারণ হচ্ছে আমাদের নজেলগুলো ঠিকঠাক অ্যাডজাস্ট করা ছিল না। ওটা কমন একটা ইস্যু, ওটা আমরা অ্যাডজাস্ট করে দেবো ঠিকঠাকভাবে। আর পাম্পের কিছু একটা ইস্যু হয়েছিল, হয়তো আমরা ভুল কানেকশান করে ফেলেছিলাম, ওয়্যারিংয়ে ভুল হয়েছে বা পাইপ লাইনে ভুল হয়েছে, হতেই পারে বাই মিস্টেক। এটাও আমরা ঠিক করে দেবো, এটা আমরা অন সাইড করে দিই যদি না বেশি রাত্রি হয়ে যায়। আর সন্ধেবেলা তো অবভিয়াসলি ঠিক করে দেওয়ার চেষ্টা করব আমরা। আর করে দিয়ে আমরা ফাউন্টেনটা ঠিকঠাকভাবে রান করেছিলাম। আর দেখতে পাচ্ছ পাম্পের ইস্যুটা তো গেছে। এবার গাইজ আমরা ভালোভাবে নাট ফাট টাইট দিয়ে পুরো ফাইনাল হ্যান্ডওভারের জায়গাতে নিয়ে যাব। আর এবার নাটগুলো ভালোভাবে টাইট করে দিতে হবে, কারণ এটা একটা অ্যাকচুয়ালি স্টেজ ওয়াটার ফাউন্টেন, এটা একটা নতুন রকমের প্রসেস ছিল আমাদের, আর এটা একটা ট্রায়ালও বলতে পারো। আর এবার গাইজ সব কিছু ফিনিশ করে আমরা পুরো স্টার্ট করব। আর আমাদের মিস্ত্রিরা কাজ করছিল, ততক্ষণ আমি একটু পার্কটা ঘুরে দেখছিলাম। রাত্রিবেলা একটা অ্যামেজিং ফিল হচ্ছিল ওয়ার্ম হোয়াইট লাইটের সাথে। আর তারপর শেষমেশ আমাদের ফাউন্টেনটা চালু হয়ে যায়। আর তোমরা একটু ফাউন্টেনটা এনজয় করো, তারপর শেষে দেখা হচ্ছে তোমাদের সাথে।
আর গাইস তোমরা কমেন্টে বলে দাও ফাউন্টেনটা কেমন হয়েছে আর ফাউন্টেনের লাইটিংটা কেমন হয়েছে। আর তোমরা যদি ফাউন্টেনের কাজ না দেখে থাকো তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর এই ধরনের রিয়েল ওয়ার্ক ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি সামনে আরও এই ধরনের ইউনিক প্রজেক্ট নিয়ে আসবো। চলো আজকের মতো এখানেই শেষ, নেক্সট ব্লগে আবার দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।